যেখানে মালদ্বীপ, কিরিবাতি এবং টুভালুর মতো দ্বীপ রাষ্ট্রগুলো সমুদ্রে গর্ভে বিলীন হওয়ার দিন গুনছে, তখন বাংলাদেশ তার মানচিত্রে নতুন ভূমি সংযোজন করছে। জলবায়ু পরিবর্তনের ধাক্কা যেখানে অনেক দেশকে অস্তিত্ব সংকটে ফেলেছে, সেখানে বাংলাদেশ আশ্চর্যজনকভাবে ধাপে ধাপে নিজেদের ভূখণ্ড বাড়িয়ে নিচ্ছে। এটি কি প্রকৃতির দান নাকি মানুষের নির্লস প্রচেষ্টার ফল? স্বাধীনতার সময় 1971 সালে বাংলাদেশের মোট আয়তন ছিল 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু বর্তমানে এটি বেড়ে গিয়ে প্রায় 1,48,450 বর্গ কিলোমিটার হয়েছে। অর্থাৎ গত কয়েক দশকে প্রায় 810 বর্গ কিলোমিটার নতুন ভূমি যুক্ত হয়েছে, যা অনেক দেশের ছোট শহরের থেকেও অনেক বড়। বাংলাদেশ রাষ্ট্রের জন্ম রাজনৈতিকভাবে 1971 সালে হলেও লাখ লাখ বছর ধরে ভূতাত্ত্বিকভাবে গড়ে উঠেছে এই অঞ্চল। গঙ্গা, বৃক্ষপুত্র ও মেঘনা নদীর পলিমাটি দ্বারা গঠিত হয়েছে বাংলাদেশের এই বদ্বীপ অঞ্চল। হিমালয় পর্বতের বরফ গলে এবং ভারী বর্ষণের ফলে বিপুল পরিমাণ পলি নদীগুলো বহন করে বঙ্গোপসাগরে প্রভাবিত হয়, ফলে ধীরে ধীরে এই পলিগুলো জমে বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তবে এই ভূখণ্ড ক্রমাগত পরিবর্তনশীল। প্রতি বছর নদীগুলো প্রচুর পানি ও পলি এনে নতুন জমি তৈরি করে, পাশাপাশি কিছু জায়গায় জমি বিলীন হয়ে যায়। এই ভাঙা করার খেলায় প্রতি বছর বাংলাদেশের মানচিত্রে নতুন ভূমি যোগ হচ্ছে। এছাড়াও সম্প্রতি জেগে উঠেছে প্রায় 50টির মতো চর। এটা যেন নতুন আরেক বাংলাদেশের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। যেখানে মালদ্বীপ 2050 সালের মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে বাংলাদেশে প্রতি বছর গড়ে 10 থেকে 20 বর্গ কিলোমিটার যুক্ত হচ্ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী 50 বছরে বাংলাদেশের আয়তন প্রায় 1,50,000 বর্গ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশের মানচিত্রে প্রায় 1000 থেকে 1500 বর্গ কিলোমিটার নতুন ভূমি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা একটি জেলার সমান। বাংলাদেশের আয়তন বৃদ্ধি নিঃসন্দেহে এক বিস্ময়কর ঘটনা, তবে এটি জলবায়ু পরিবর্তনের সম্পূর্ণ সমাধান নয়। পৃথিবীর অনেক দেশ যখন ভূমি হারাচ্ছে, তখন বাংলাদেশ নতুন ভূমি সৃষ্টির এক বিরল বৈপরীত্য তৈরি করেছে। কিন্তু শুধুমাত্র ভূমি বৃদ্ধি করলেই হবে না, এই ভূমিকে টেকসইভাবে সংরক্ষণ করা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। সঠিক নীতিমালা ও পরিবেশগত পরিকল্পনা ছাড়া এই অর্জন দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তাই শুধু আয়তন বৃদ্ধির দিকে নজর না দিয়ে বরং নতুন ভূমিকে টেকসইভাবে সংরক্ষণ ও ব্যবহারের কৌশল খুঁজে বের করা। কিন্তু প্রশ্ন এখন একটাই, বাংলাদেশকে এই নতুন ভূমিকে টেকসইভাবে সংরক্ষণ করতে পারবে, নাকি প্রকৃতির এই উপহার হারিয়ে যাবে পরিকল্পনার অভাবে? সময়ের সাথে মিলবে এই প্রশ্নের উত্তর। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টে জানান।